ওকে, আজকে আমরা পারফেক্ট জেরান্ড সম্পর্কে অবগত হতে যাচ্ছি। এখানে দেখুন পারফেক্ট জেরান্ড এবং এই পারফেক্ট জেরান্ডের আমরা কত রকম ব্যবহার করতে পারি, কত ধরনের বাক্য তৈরি করতে পারি এবং এগুলো আমাদের লেখায় যখন ব্যবহার করব বা আমরা যখন কোনো লেখায় পাবো তখন এগুলোর অর্থ কিভাবে উদ্ঘাটন করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই ক্লাসের মূল উদ্দেশ্য। আমরা অনেক ধরনের জেরান্ড সম্পর্কে অবগত এবং জেরান্ডের ব্যবহার সম্পর্কে অবগত। আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি সুস্পষ্টভাবে উল্লেখ করেছি যে জেরান্ড প্রায় 8 থেকে 9 ভাবে ব্যবহার করা যায় এবং এর অবস্থান অনুযায়ী। বাট এই ক্লাসে আমরা পারফেক্ট জেরান্ড সম্পর্কে অবগত হব। I think so, and which is a little bit unknown topic or a grammatical item or grammatical structure to you. Whatever, and we are going to start right now. First of all, and we can use perfect gerund as a subject. Okay, here already some there are some example have been, you see, having worked for 5 hours has made me, and we can here made me tired, right? That means আমাকে ক্লান্ত করেছে। তার মানে এখানে অর্থটা দিচ্ছে যে মানে 5 ঘন্টা যাবত কাজ করা। ওকে, অর্থাৎ এই 5 ঘন্টা যাবত কাজ করাতে বা করায় মানে এই বিষয়টি হ্যাজ মেড মি টায়ার্ড, অর্থাৎ এটা আমাকে কি করেছে, অর্থাৎ ক্লান্ত করেছে। এই যে যে অর্থটা প্রদানে আমরা এইভাবে পারফেক্ট জেরান্ড ব্যবহার করেছে, রাইট? এখন আমরা চাইলে কিন্তু সরাসরি পারফেক্ট এমনি যে জেরান্ডের ব্যবহারটা আছে নর্মালি আমরা যেটা করে থাকি সেভাবে করতে পারতাম। এখন প্রশ্নটা হলো কেন আমরা পারফেক্ট জেরান্ডকে ব্যবহার করছি। দেখুন, আপনি যদি আপনার ইংরেজি লেখাকে অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং অনেক বেশি মানে ওই যে বলে না যে আমি ইংরেজি লেখাকে অনেক বেশি মানে একেবারে হাই ক্লাস লেভেলে নিতে চাচ্ছি, এই জন্য আপনি পারবেন। কেমন? আপনি চাইলে কিন্তু এটাকে একেবারে নর্মালি যে জেরান্ড আছে সেভাবে করে দিতে পারেন। ওকে, হিয়ার এইখানে অর্থটা দিচ্ছে যে নির্ধারিত কাজ শেষ করা, হ্যাভিং ডান দা অ্যাসাইন টাস্ক, অর্থাৎ নির্দিষ্ট বা দেওয়া কাজ শেষ করা। ওকে, ইট মিনস শেষ করা হয়ে গেছে সেই কাজ। and will make him forward, অর্থাৎ তাকে এগিয়ে নিয়ে যাবেন। yeah, to get a good job, একটি ভালো চাকরি পেতে। in the near future, অদূর ভবিষ্যতে মানে নিকটতম ভবিষ্যতে তাকে কি করবে, সামনে এগিয়ে নিয়ে যাবে। হ্যাভ গট, আমরা চাইলে কিন্তু সিম্পলি জাস্ট বাই যুক্ত করে তারপরে আমরা এখানে এই ডানকে ডুইং মেক অ্যাজ চিলড্রেন নর্মাল একটা জেরান্ড ব্যবহার করে আমরা করতে পারি, কিন্তু আমরা এখানে পারফেক্ট জেরান্ড ব্যবহার করছি। দেখুন, এর দারুণ কিছু ব্যবহার আছে, বিশেষ করে অর্থ প্রদানে একটু ডিফারেন্ট অর্থ প্রদানের জন্য দারুণ ভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তবে এইগুলো ছাড়াও কিন্তু বাক্য অনেক সুন্দরভাবে তৈরি করা যায়। তারপর আমরা এগুলো দেখছি। দেখুন, প্রিপোজিশন প্লাস হ্যাভিং প্লাস ভি3, দ্যাট মিনস দ্যাট উই ক্যান কল হিয়ার পারফেক্ট জেরান্ড আফটার প্রিপোজিশন। ওকে, হিয়ার স্টুডেন্ট লেফট দ্য ক্লাস, অর্থাৎ স্টুডেন্টরা ক্লাসটি ত্যাগ করেছে। উইদাউট হ্যাভিং ইনফর্ম দ্য টিচার, অর্থাৎ টিচারকে না জানি। হ্যাভ ইউ গট? এখন এই বাক্যটি চাইলেই কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম। দেখুন, আমি জাস্ট একটু দেখাচ্ছি। আমরা চাইলে এই বাক্যটিকে এইভাবে লিখতে পারতাম। দেখুন যে উইদাউট ইনফর্মিং, আমরা কিন্তু এইভাবে স্বাভাবিকভাবে লিখে ফেলতে পারতাম, রাইট? অর্থাৎ স্যারকে না জানিয়ে ছাত্রছাত্রীরা কি করলো, ক্লাস ত্যাগ করলো। কিন্তু সেই বাক্যটাকেই যখন আমি চাচ্ছি যে আমি এটাকে পারফেক্ট জেরান্ড ব্যবহার করে করব, ডেফিনেটলি উই ক্যান। হিয়ার ইউ সি, এন্ড লাইক দিস, আমরা এইভাবে কিন্তু পারি। অর্থাৎ উইদাউট হ্যাভিং ইনফর্ম দ্য টিচার, অর্থাৎ টিচারকে না জানিয়ে কি করলো, স্টুডেন্টরা রুম ত্যাগ করলো। এখন একই রকম ভাবে দেখুন তো আমরা এই বাক্যটা তৈরি করেছি, দ্য স্টুডেন্ট লেন্ট কু, অর্থাৎ ছাত্রছাত্রী পরিচালিত যে অভ্যুত্থান কম্পেল, বাধ্য করেছিল। এগুলো একটু নোট করবেন, আমি কিন্তু এগুলোর বাংলা বলছি না, জাস্ট আমি বলে যাচ্ছি তড়িৎ গতিতে। কম্পেল, বাধ্য করেছিল। দ্য কন্টেম্পোরারি গভর্নমেন্ট, সমসাময়িক সরকারকে, অর্থাৎ তৎকালীন সরকারকে। কন্টেম্পোরারি, দ্যাট মিনস তৎকালীন। এন্ড টু লিভ, অর্থাৎ ত্যাগ করতে। দ্য কান্ট্রি, কান্ট্রিকে। বাই হ্যাভিং গেদার টুগেদার, অর্থাৎ একত্রিত করার মাধ্যমে। হাবি গট? এখন আমি চাইলে কিন্তু এখানে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার না করে, সরি টু সে, অর্থাৎ পারফেক্ট জেরান্ড ব্যবহার না করে আমি কিন্তু এইভাবেই করতে পারতাম যে হ্যাভিং গ্যাদারিং, অর্থাৎ সরাসরি জেরান্ড দিয়ে দিতে পারতাম।
Okay, by gathering together, অর্থাৎ একত্রিত করে against the previous regime, পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে মানে একত্রিত করে, দ্যাট মিনস সবাইকে একত্রিত করে স্টুডেন্টরা মূলত কি করেছে, এই তৎকালীন সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এখন সেই লেখাটাকে আমি কি করেছি, পারফেক্ট জেরান্টের সাহায্যে করেছে। Have you got? I think so you have got. Yes, And sir. if you have not got it, definitely you can let me know. Okay, I will repeat here, then we see. অর্থাৎ আমরা এখানে দুইটি ব্যবহার ইতিমধ্যেই দেখতে পেয়েছি, একটা এইভাবে, একটা এইভাবে। আরো কিছু ব্যবহার আছে, যেমন কমন কিছু ব্যাপার আছে, বিশেষ করে কমন কিছু ভার্ব আছে, এগুলোর পরে আমরা সাধারণত পারফেক্ট জেরান্ট ব্যবহার করতে পারি। রাইট, যেমন এই যে কমন ভার্ব গুলো অ্যাকিউজড, তারপরে অ্যাপোলোজাইজ, এরপরে সাসপেক্ট, কংগ্রাচুলেশনস। Here I made a mistake here. Congratulations. Okay. Here. Congratulations. One. Or criticize for. Okay. Here right now I'm making a sentence using accuse of, after. Then we can use and perfect zero. Here. Just okay. Just I'm saying. Okay. Here, Mr. Kori. Just usually we use, and when we give examples, and we always try to here Mr. Korim, Jobbar, Porkot, right? Whatever. Mr. Korim just using here and was accused, অর্থাৎ অভিযুক্ত করা হয়েছিল, অভিযুক্ত করা হয়েছিল। Here what? And then we use perfect gerund, having what? Having stolen or having kidnapped. And we can use here, you see, and having stolen. Stolen what? Stolen in the laptop. The laptop. And from where? And we can use, and we can extend our sentence using we know our questions, okay? And repeated questions. And stole in the laptop from where? And we can use here at okay, and at multiply, whatever, just okay, multiply. Then we see, that means এখানে রহিমকে কি করা হয়েছিল, অভিযুক্ত করা হয়েছিল এই চুরি করায়, অর্থাৎ কি এই মাল্টিপ্লানে একটি ল্যাপটপ চুরি করায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। ওকে, have you got? That means এই অংশটাকে আমরা বলছি পারফেক্ট জেরান্ট। Have you got right now? And Yes, at the sir. same way, just here, and we can make a sentence using, yeah, I just just writing here, you see, and congratulating, okay, congratulating, just here use, and you on having passed in the final exam. Here, অর্থাৎ আমি তোমাকে অভিবাদন জানাচ্ছি, and one having passed, অর্থাৎ এই যে আপনার ফাইনাল পরীক্ষায় পাশ করাতে বা পাশ করায় আমি আপনাকে অভিবাদন জানাচ্ছি। And here we have used perfect zero. And why we call and this and also identify as a perfect zero. And we will make differentiate between perfect gerund and also perfect participle. Okay, here, and you can, and different type of sentences using perfect gerund, perfect participle, perfect infinitive. Yes. Okay, right now, and this floor for Marufa, please, you can make a sentence using regret or forget, deny, admit, remember or mention, please. Using any sentence, any word, just you are asked to make a sentence, and you can take 2 minutes at least to make a sentence and also think over. Here, you can make a sentence deny or regret or forget
জাস্ট ইউ ক্যান ট্রাই প্লিজ। তার মানে আমরা এইখানে যেভাবে অর্থ দিচ্ছে ভেরি সিম্পল, অর্থাৎ এই বাক্যগুলো চাইলে আমরা অন্যভাবে করতে পারি, কিন্তু এরপর পারফেক্ট জেরান্ট কেন ব্যবহার করব? দেখুন, আসলে আপনি যদি ওই যে বললাম শুরুতেই, যদি আপনার লেখাকে আপনি আরো বেশি স্ট্যান্ডার্ড করতে চান, একটু ব্যতিক্রম করতে চান, এজন্য ছিল তো আমরা তৈরি করি, তাই নয় কি? এই জন্য আপনি পারফেক্ট জেনারেটর ব্যবহারটা Can I করতে try, পারেন। sir? Yes, definitely, please. You can make a sentence and using any word. I And have then denied. perfect. Yeah, I Yes, have please. denied of having attended to the party because of my sickness. Having attended party. To the Yes. party. Okay. Party. Attend. We use special usually at, right? The party and due to my sickness. Yes. Okay, please. And you can translate it Bangla, please. Translate into Bangla. And what is the meaning of this sentence, please? You can say. Sir, আমি ডিনাইড করেছি পার্টিতে Mhm. অ্যাটেন্ডেড স্যার Okay. এখানে নট অর্থাৎ হ্যাভিং হবে স্যার, নট হ্যাভিং। নো, ডিনাইড তো mm, করেছে। I have denied not having attended to the party due to my okay, and you sickness. can say this sentence just positively, no problem. Okay. Here, অর্থাৎ আপনি অ্যাটেন্ড করেছিলেন কিন্তু আপনি সেটা ডিনাই করেছেন, এই অর্থ দিতে পারেন। তবে সেই সময় এইখানে একটা ইয়া থাকবে, এইখানে জাস্ট এতটুক থাকবে, জাস্ট আপনি যদি পজিটিভ সেন্সে বলেন। ওকে, জি স্যার। অর্থাৎ আপনি পার্টিতে অংশগ্রহণ করা ডিনাই করেছেন। হ্যাভ ইউ গট? জি এন্ড এই যে অংশটা ডেফিনেটলি ইউ ক্যান কল পারফেক্ট জেরান্ট। হ্যাভ ইউ গট? ওকে, Sami, just I'm helping you to make a sentence using regret. যেমন আমি যদি বলি যে আমি এখন রিগ্রেট করি, কি করায়? আমি বললাম যে আমি এখন রিগ্রেট করি স্কুলে না যাওয়াতে। ওকে, অর্থাৎ স্কুলে না যাওয়াতে আমি এখন রিগ্রেট করি। Definitely we can make a sentence and using perfect zero. Okay, here you see, just I'm saying I regret, please, and attention. I regret, and we can make I regretted, and what regretted, and having gone. Okay, or having yeah, having not gone or not having gone. Okay, and when we use negative, definitely we can hear not having gone to school. Okay, but Yes. if we make a sentence in positive sense, and we can regret, sorry to say here, regretted having. Okay, gone to school. okay, Yes. no, having lost my phone, Lost my phone, and that was gifted to me from my father. Just I made the sentence here, you see. অর্থাৎ এই আমার ফোন হারাতে, অর্থাৎ ফোন হারিয়ে যাওয়াতে আমি কি করেছিলাম, মানে অনুতপ্ত হয়েছিলাম, যেটা মূলত আমাকে আমার বাবার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। রাইট নাও হ্যাভ ইউ গট? মারুফা, আপনি কি Yes, বুঝতে sir. পেরেছেন এখন? অর্থাৎ Yes, এই sir. হলো আমাদের পারফেক্ট জেরান্টের ব্যবহারটা। তার মানে আমরা পারফেক্ট জেরান্টকে ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজনে। দেখুন, পারফেক্ট জেরান্টের ব্যবহারের বিকল্প হিসাবে আমরা কিন্তু পারবো, বাট আমি বলছি যে পারফেক্ট জেরান্টকে কখন আপনি কেন ব্যবহার করবেন? ব্যবহার করবেন হচ্ছে আপনার ইংরেজি লেখা, এই যে একটা ধরন, আলাদা একটা ব্যাপার আছে না? এখন অনেকে বলতে পারেন, যেমন এইগুলো দিয়েও কিন্তু এইগুলোর পরও আপনি পারফেক্ট পার্টিসিপল, সরি টু সে পারফেক্ট জেরান্ট ব্যবহার করতে পারেন। এখন পারফেক্ট পার্টিসিপল এবং পারফেক্ট জেরান্টের যে রূপ, চেহারা একই রকম। কিভাবে একই রকম? আসুন আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানেও এইটা দেখতে পেয়েছেন, এখানেও কিন্তু এইভাবে, কি বুঝলেন?
এখানেও এইরকম, অর্থাৎ হ্যাভিং প্লাস V3। আবারও আমরা পারফেক্ট জেরান্টও দেখতে পাচ্ছি হ্যাভিং প্লাস V3। তাহলে আপনি পার্থক্যটা কিভাবে বুঝবেন? ডেফিনেটলি এখানে পার্থক্য আছে। পারফেক্ট পার্টিসিপল এবং পারফেক্ট জেরান্টের মধ্যে প্রধান পার্থক্যটা হলো, দেখুন আমরা পারফেক্ট জেরান্টকে বিশেষ করে পারফেক্ট জেরান্ট আমি বলছি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারছি, যেটা অ্যাজ এ পারফেক্ট পার্টিসিপলকে কি কখনোই সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না, কারণ পারফেক্ট পার্টিসিপল সবসময় কি অসমাপিক এক অর্থ দেয়। আর পারফেক্ট জেরান্টকে আমি এখানে খুব সহজেই কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারছি, কারণ আমরা জানি জেরান্টকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতেই পারি, তাই নয় কি? আবারও দেখুন, আমরা প্রিপোজিশনের পরে আমরা দেখতে পাচ্ছি যে জেরান্টকে ব্যবহার করতে পারতেছি, অর্থাৎ এইভাবে। কিন্তু সেটা কিন্তু সম্ভব না, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলের সম্ভব না, কিন্তু পারফেক্ট জেরান্টের সম্ভব। কারণ আমরা কিন্তু সাধারণত জানি যে পজিশনের পরে জেরান্ট ব্যবহার করা যায়, তার মানে পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট জেরান্টকেও ব্যবহার করা যাচ্ছে। হ্যাভ ইউ গট? তারপরে এই হচ্ছে পার্থক্য। Yes, sir. তারপরে দেখুন, আমরা কিন্তু এই যে যে ব্যবহার করেছি, আমরা এক কথায় হচ্ছে যখনই আমরা প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করি, ডেফিনেটলি উই ক্যান কল জেরান্ট। এন্ড যখন আমরা এইভাবে হ্যাভিং প্লাস V3 ফর্ম ব্যবহার করব, ডেফিনেটলি উই ক্যান কল ইট পারফেক্ট জেরান্ট। হ্যাভ ইউ গট? কিন্তু তাছাড়া আর আমরা সবকিছু লক্ষ্য করছি যে আমরা এইগুলোকে বলতে পারি কি, যেমন এই অংশটাকে বলতে পারি আমরা ডেফিনেটলি যে পারফেক্ট পার্টিসিপল। আর পারফেক্ট ইনফিনিটিভ তো বুঝতেই পেরেছেন, দ্যাট মিন ইনফিনিটিভ ব্যাপারটা যখনই আসবে, ডেফিনেটলি ইউ ক্যান কল হিয়ার টু প্লাস হ্যাভ। আর পারফেক্ট হচ্ছে হ্যাভ, এরপরে ভার্বের যে থ্রি ফর্ম। এইগুলো সম্পর্কে আমি ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি এই ক্লাস সম্পর্কে, অর্থাৎ এটা আপনারা কিভাবে করবেন। এইগুলো সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে আমাদের দৈনন্দিন ইংরেজি যখন আমরা পড়তে যাই, তখন এই অর্থ উদ্ঘাটনে দারুণ ভাবে কাজে দিবে। আর আমরা যদি এইগুলোকে পড়তে পারি তাহলে তো কথাই নাই, আমরা যদি অ্যাপ্লাই করতে পারি আমাদের নিজেদের লেখায় তাহলে তো কথাই নেই। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে, উদ্দেশ্য থাকবে অনেক রকমের, অর্থাৎ আমরা যেন এগুলোকে দৈনন্দিন প্রয়োজনে আহ স্কিল বাড়াতে ব্যবহার করতে পারি, আমাদের দৈনন্দিন কাজে লাগাতে পারি। এখন আপনাদের কাজকে জানেন, আপনাদের কাজ হচ্ছে কম পক্ষে এই যতগুলো ব্যবহার দেখিয়েছি তার 3 থেকে 4টি করে বাক্য লেখা। অর্থাৎ আপনি নিজেই চিন্তা করবেন, নিজেই লিখবেন, নিজেই নিজেকে প্রশ্ন করবেন কিভাবে আপনি তৈরি করতে পারেন। এটা সবার জন্যই, অর্থাৎ এই ভিডিওটি যারাই দেখবে পরবর্তীতে তাদের জন্য, আর আপনারা যারা আছেন তাদের জন্য তো অবশ্যই।